নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খাবার থালিতে রেখেছি ১ বাটি গরম ভাত, নিলাম একটা কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি নুন নিয়েছি আর নিলাম ১ টুকরো গন্ধরাজ লেবু। লাল শাক ভাজছি, তার জন্য তেলের মধ্যে ৫ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে একটুখানি ভেজে নিয়ে কেটে রাখা লাল শাকটা দিয়ে দিলাম। শাকটা পরিষ্কার করে বেছে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুসারে নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম। শাক থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু লাল শাকটা সেদ্ধ হয়ে গেছে। শাকটা নামিয়ে নিলাম। লাল শাক ভাজাটা নিয়ে নিচ্ছি। আর করেছিলাম ছোলার ডালের বড়া। ছোলার ডাল কাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার সম্পূর্ণ জলটা ফেলে দিচ্ছি। দিয়ে একটা মিক্সিং জারে ডালটা নিয়ে নেব। সামান্য একটুখানি জলের ছেটা দিয়ে একদম শুকনো করে ডালটা মিহি করে বেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে ডাল বাটাটা আমি নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে হাফ চামচের মতো আমি দেব জিরে আর হাফ চামচ দিলাম জোয়ান, স্বাদ অনুসারে নুন, সামান্য একটুখানি হলুদ আর একদম ঝিরিঝিরি করে লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিলাম আর সামান্য একটুখানি হিং দিয়েছিলাম। সেটা দেখানো গেল না। আমি ভুলে গেছি সেটা দেখাতে। আপনারা যখন তৈরি করবেন অবশ্যই একটুখানি হিং দেবেন। এবার তেল খুব ভালো মতো গরম করে একদম ছোট, ছোট বড়ার আকারে ভেজে নেব। ঠেলাগাড়ি করে এই বড়াগুলো কিন্তু বিক্রি হয়, ভেজে বিক্রি করে। খেতে কিন্তু বেশ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। সন্ধেবেলা কিন্তু স্ন্যাক্স হিসেবেও কিন্তু আপনারা এই বড়াটা ভেজে খেতে পারেন। চায়ের সাথে কিন্তু বেশ ভালো লাগবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই আমি বড়াগুলো ভেজে নিলাম। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খুব মুচমুচে করে কিন্তু বড়াগুলো ভেজে নিলাম। দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটুখানি চিড়ে লঙ্কাগুলোও ভেজে নিয়েছিলাম। এবার ছোলার ডালের বড়াটা নিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা রেসিপি, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর করেছিলাম মুসুরির ডাল, একটু ঘন করে করেছি, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে মুসুরির ডালটা তৈরি করে নিয়েছি। ডালটা নিয়ে নিচ্ছি। আর করেছি কাতলা মাছ। কাতলা মাছ পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ভেজে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে ৩ কোয়া রসুন, ২ টো কাঁচা লঙ্কা আর কিছু ধনেপাতা, সামান্য একটুখানি জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার কড়াইয়ে তেলের মধ্যে এই ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। মাছ আমি আগেই ভেজে তুলে নিয়েছি। এবার স্বাদ অনুসারে নুন আর হলুদ দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। যখন কষানো থেকে তেল ছাড়তে শুরু করেছে তখন ভেজে রাখা মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা একটু কড়া করে ভেজেছি। এবার মসলার সাথে মাছটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার মিক্সিং জারে জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। যতটা জলের প্রয়োজন আছে রান্নাটা করতে, যতটা ঝোল রাখবেন সেই বুঝে জলটা ব্যবহার করতে হবে। আর কিছু টমেটো আর ২ টো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। মাছের ঝোলটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। মাছের ঝোলটা নিয়ে নিলাম, এর মধ্যে কিন্তু আমি কোনো ফোড়নেও দিইনি, নামার আগে কিন্তু কোনো রকমের গরম মসলাও ব্যবহার করিনি। একদম সিম্পল ভাবে কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করা হয়। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর শেষ পাতে খাওয়ার জন্য রেখেছিলাম টমেটোর চাটনি। টমেটোর চাটনি তৈরি করার জন্যে কিছু টমেটো আমি কেটে নিয়েছি। একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ওদিকে গ্যাস ওভেন অন করে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুসারে নুন আর হলুদ দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু রান্নাটা করে নিলাম। এবার এর মধ্যে কিছু কাজু কিশমিশ দিলাম আর পরিমাণ মতো চিনি দিলাম। যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। এবার রান্নাটা করে নেব। টমেটোর চাটনিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। টমেটোর চাটনির মধ্যেও কিন্তু আমি কোনো ফোড়ন ব্যবহার করিনি বা পরে কোনো ভাজা মশলাও দেব না। টমেটোর চাটনিটা আমি নামিয়ে নিচ্ছি। এই চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এইভাবে তৈরি করে দেখবেন, এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এবার টমেটোর চাটনিটা নিয়ে নেব। চাটনিটা কত সুন্দর কালারটা এসছে দেখুন, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ১ গ্লাস জল তো আছেই। আজকে এই সম্পূর্ণ খাবার থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।